বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যেই যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি। ব্লগসটা আসলে একটু ছোটোখাটো ব্লগসটা, প্লিজ একটা কন্টিনিউ করে যাবেন লাইক দিয়ে। আর আমার কথা এবং কাজে যদি সব কিছুতেই ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। পাশে থাকা বেল আইকনে অল অপশন প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেবো তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে, আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আজকে আমি একটু ছোটোখাটো একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাচ্চা দুটাকে সিলেট শাহিন স্কুলে ভর্তি করিয়েছি। এটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো তাদের স্কুল আমি পুরোটা দেখাতে পারছি না, এখন শুধু যে প্লে নার্সারি কেজি তাদের যে ক্লাসগুলো হয় নিচতলায় সেগুলো আমি দেখাচ্ছি, একটু শেয়ার করতেছি। আর প্রথম আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তাদেরকে ভর্তি করাতে গিয়ে একটু কথা বলাতে আমি একটু ভুলে গিয়েছিলাম। তারপরে ভাবলাম যে একটু ভিডিও করি। আসলে স্কুলটা অনেক সুন্দর, অনেক জায়গা নিয়ে। এটা উপশহরে পড়েছে, সিলেট উপশহরে পড়েছে স্কুলটা। এখানে বোর্ডিং সহ তাদের হোস্টেল সহ তারা উপরে হচ্ছে তাদের হোস্টেল আর নিচে হচ্ছে স্কুল। মানে তারা উপরে থাকবে, নিচে তাদের স্কুল প্লাস তাদের কোচিং প্রাইভেট সব কিছু এখানে হবে। সব কিছুই খাওয়া দাওয়া সব কিছু এভরিথিং মাশাল্লাহ ভালো। আর স্কুলের এরিয়াটা খুবই সুন্দর, খুবই খেলাধুলার মাঠ সব কিছুই মিলে আমাদের কাছে ভালো লেগেছে। আরও কয়েকটা স্কুল দেখেছি, দেখার পরে আমার বাচ্চাগুলো তাদের কাছে সেই স্কুলটাই তাদের কাছে বেটার লেগেছে, তাদের কাছে ভালো লেগেছে। সেই জন্য তাদেরকে এখানে ভর্তি করানো হয়েছে। তাদের 3 তারিখ থেকে জানুয়ারি 3 তারিখ থেকে তাদের ক্লাস শুরু হবে। তারা এখানে নিয়ে আসাবো। আর আমি তো পাশাপাশি আমি তো সিলেট বটেশ্বর থাকি, আমার ছেলেরা সেখানে তো পড়ে স্কুলে পড়ে, ছোটোরা আর বড়োটা পড়ে কলেজে, জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ ইংলিশ মিডিয়াম ছোটোটা, আর বড়োটা হচ্ছে জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে পড়ে বড়োটা কলেজে। সেই জন্য পাশাপাশি নিয়ে আসলাম, আমি দেখতে পারবো, দেখাশোনা করতে পারবো, আমার হাজব্যান্ডে দেখাশোনা করতে পারবে। সেই জন্য তাদেরকে এখানে ভর্তি করানো হয়েছে। দেখা যাক তারা থাকতে পারে কিনা। তারা দুনু ভাই, তারা হচ্ছে টুইন, থাকতে চায় না। একবারও চেষ্টা করা হয়েছে তাদেরকে ভর্তি করানোর পরে তারা থাকে নাই, তারা চলে গিয়েছিল। তারা বাড়ি ছাড়া থাকতে পারে না। ছোটোটা সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার যে বাইশটা ছোটোটা থাকতে পারে না, বা বাড়ি ছাড়া দাদু ছাড়া কোনো কিছুই বুঝে না। সেই জন্য ওদেরকে একটু চেষ্টা করা হয়েছে তাদেরকে রাখার। আসলে তার আব্বাও থাকে বাহিরে, লন্ডনে থাকে। তারা আর 2-1 বছর আছে দেশে, তারপর তারাও চলে যাবে। সেই জন্য ভাবলাম যে একটা ভালো স্কুলে লেখাপড়া করুক। তারপরে আমরা ভর্তি করানোর পরে তারপরে আমরা কাচ্চি ডান্সে এসে গিয়েছি খাবার দাবার করার জন্য। সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে দেন বাসায় চলে যাব। একটু খাবার দাবার চেষ্টা চলতেছে, প্রস্তুতি চলতেছে। তো খাবার দাবার নিয়ে এসেছে, আমরা কাচ্চি বিরিয়ানি খেলাম, সব কিছুই খাওয়া দাওয়া হলো, মজা করে এনজয় করলাম। তারপরে কিছু কেনাকাটা করলাম, এই কেনাকাটাগুলো আমি আর শেয়ার করি নাই। আর হচ্ছে বাসা আসার পরে সন্ধ্যার পরে হচ্ছে তাদের ঝাল করে নুডলস বানিয়ে দিয়েছি, তারা খেয়েছে আজ। আর যারা আমাকে কমেন্ট করেন সুন্দর সুন্দর, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভালো ভালো কমেন্ট করবেন। ইদানিং দেখেছি কমেন্ট কম আসে, সমস্যা নাই, কমেন্ট একটু সময় বেড়ে যাবে আমি যখন ভিডিও দেখবো। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।